আপনার স্মার্টফোন বলুন বা বাড়ির টিভি, ইলেকট্রিক ভেহিকেল বলুন বা ফাইটার জেট, এমআরআই মেশিন বলুন বা নিউক্লিয়ার সাবমেরিন, এই সব কিছুর মধ্যে একটাই কানেকশন, আর সেটা হলো রেয়ার আর্থ এলিমেন্ট বা REE। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই রেয়ার আর্থ এলিমেন্টটি এখন গোটা বিশ্বের সবচেয়ে হট টপিক। গোটা বিশ্বে রেয়ার আর্থ এলিমেন্ট মাত্র 17টি হলেও এর গুরুত্ব অপরিসীম। আর ঠিক এই জায়গাতেই চীন আজ গোটা বিশ্বে দাদাগিরি করতে সক্ষম হয়েছে। গোটা পৃথিবীর 40% রেয়ার আর্থ মিনারেল রিজার্ভ রয়েছে চীনে। কিন্তু শুধু রিজার্ভ থাকলেই হবে না, সেটাকে উত্তোলন করে তাকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। আর গোটা পৃথিবীর 70% রেয়ার আর্থ মিনারেল রিজার্ভ মাইনিং হয় চীনে। কিছু কিছু রেয়ার আর্থ এলিমেন্টের ক্ষেত্রে, যেমন পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে, চীনের গ্লোবাল মার্কেট শেয়ার প্রায় 90%। সেখানেই শেষ নয়, রেয়ার আর্থ এলিমেন্টের বিষয়ে প্রায় 25,000 পেটেন্ট নিয়ে রেখেছে চীন, যে পেটেন্টের দৌলতে এতদিন ইউরোপীয় বা আমেরিকান কোম্পানিগুলো গোটা বিশ্বের অর্থনীতিতে রাজত্ব করত। আমেরিকার একটা F-35 যুদ্ধবিমান বানাতে রেয়ার আর্থ এলিমেন্ট লাগে 1000 পাউন্ড। একটা নিউক্লিয়ার সাবমেরিন বানাতে রেয়ার আর্থ মিনারেল রিজার্ভের প্রয়োজন হয় 10,000 পাউন্ড। এছাড়াও সাধারণ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল, ড্রোন, রাডার, ট্যাঙ্ক, স্যাটেলাইট সবকিছুতেই লাগে রেয়ার আর্থ এলিমেন্ট। রেয়ার আর্থ এলিমেন্টের বিষয়ে খুব শিগগিরই গোটা বিশ্বের কন্ট্রোল নিজের হাতে নিতে চলেছে চীন। আগামী 1 ডিসেম্বর 2025 থেকে চীন শুরু করতে চলেছে এক নতুন নিয়ম। যারাই চীনের কাছে রেয়ার আর্থ এলিমেন্ট নেবে তাদের আগে লাইসেন্স নিতে হবে। আর সেই লাইসেন্সে নেওয়া রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে বানানো কোনো যন্ত্রাংশ যদি কোনো কোম্পানি বিদেশে রপ্তানি করতে চায়, তাহলে রপ্তানির আগে তাদের চীনের কাছে পারমিশন নিতে হবে। সুতরাং যদি অদূর ভবিষ্যতে আপনার প্রিয় অ্যাপেল আইফোনের প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তাহলেও অবাক হবার কিছু নেই। কারণ তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার যে কোম্পানিগুলো অ্যাপেলের জন্য সেমিকন্ডাক্টর চিপস বানায়, তাদেরকে যদি চীন অনুমতি না দেয়, তাহলে তারা সেটা রপ্তানি করতে পারবে না। আর আমেরিকা যেভাবে চাইনিজ মোবাইল কোম্পানি হুয়েইয়ের চিপ সাপ্লাইয়ের ওপর ব্যান লাগিয়েছিল, সেভাবেই চীনও যদি অ্যাপেলের চিপ সাপ্লাইয়ের ওপর ব্যান লাগায়, অবাক হবার কিছু নেই। আর তাহলেই বন্ধ হয়ে যেতে পারে অ্যাপেলের আইফোন প্রোডাকশন।